তৃণমূলের ভোট কেটে বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। বাগদায় শান্তনুপত্নী সোমা ঠাকুরকে ক্ষোভের পরেও ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এই তো প্রত্যেক পার্টিতেই আসে এগুলো। সন্তোষ পাঠক আমাদের দলের ট্রেজারার ছিল। আমি যখন সভাপতি ট্রেজারার ছিল, এবং কলকাতায় দুটো আমাদের কাউন্সিলর, তার মধ্যে সন্তোষ পাঠক একটা। এবং আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় সন্তোষ পাঠককে বিরোধী দলের, কলকাতা কর্পোরেশনের বিরোধী দলের নেতা পর্যন্ত আমি ঘোষণা করে চিঠিও দিয়েছিলাম। এখন গেল, আর কি বলবো। তৃণমূল অভিযোগ করছে যে কংগ্রেস এবার ভোট কাটবে, এরকম একটা অভিযোগ করছে যে কংগ্রেসের কিছু নেই। হ্যাঁ, ভোট তো কাটবোই আমরা। ভোট না কাটলে জিতবো কি করে? কি কথা? তৃণমূলের ভোট কেটে বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে, ঘাস ঘাস চিনতে, দিদির জন্য গোলাপ ফুল জোগাড় করে কলকাতা পাঠাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। হ্যাঁ, বিজেপিতে যোগ দিচ্ছেন, শাসক দলে কি কোনো প্রভাব পড়বে কি? লিয়েন্ডার পেজ এখন টেনিস খেলে মাল করি রোজগার হচ্ছে, তাই যোগদান করছে। যতদিন মাল কামাতে পেরেছে কোনো পার্টিতে চায়নি। দাদা পার্টিদের গত নির্বাচনে কংগ্রেসের অবস্থান দুর্বল ছিল, এবার কিভাবে বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে লড়াই করবে, কোন ইস্যুতে ফোকাস করছেন? হ্যাঁ, কোন ইস্যুতে যখন আমি সভা করবো তখন দেখবা কোন ইস্যুতে ফোকাস করছি। আমি মানুষের বন্ধু, এটাই সবথেকে বড় ফোকাস হবে। দাদা পুলিশ প্রশাসনের পর এবার সিইও অফিসে রদবদল, 4 আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন, স্বর্ণরের ডেপুটি সিইও। দেখে এগুলো নির্বাচন কমিশনের বিষয়, আমি কি বলবো। আমরা কারোর ট্রান্সফার নিয়ে কিছু করি না, সেই পুলিশ আধিকারিকই হোক। আর পুলিশের চরিত্র আমরা জানি, বারবার বলেছি এই কথা। পুলিশ তৃণমূলে দালালি করে এখানটায়, তাদের উপরে ভরসা করি না নির্বাচন। বাদুড়িয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুল রহিম দল ছাড়ছেন এবং আজকে দিল্লিতে কংগ্রেস অফিস থেকে। আরে ও সময় তো আমাদের দলে ছিল, কোথাও আমরা টিকিট দিয়েছিলাম, আমাদের সঙ্গে পাল্টিবাজি করে তৃণমূলে গেছিল, আবার তৃণমূল থেকে পাল্টিবাজি করে কোথাও যাবে। আজকে দিল্লি ভালো কথা, ওখানে টিকিট পাবে, তাই হয়তো যোগ দিচ্ছে। ওকে আমরা টিকিট দিয়েছি শুধু না, এমএলএ করেছিলাম। ওর বাবাকে আমরা বসিরহাটের গান্ধী বলতাম। সে তৃণমূল থেকে তৃণমূল গেল, তখনই বলেছিলাম, ওদের পাড়াতে মিটিং করে আমি বলেছিলাম, এটা করো না, ভুল করছো। আজকে সেই ভুল বুঝলি কখন? টিকিট না পেয়ে। আগে বুঝলে ভালো। কংগ্রেসে যোগদান করেছে, কংগ্রেস তাকে গ্রহণ করেছে, কারণ সে কংগ্রেস পরিবারের ছেলে। তার বাবাকে বসিরহাটের আমরা গান্ধী বলতাম, তো স্বাভাবিকভাবে তার ছেলে যোগদান করবে, ভালো খবর এটা। তার মধ্যে 43 লক্ষের নিষ্পত্তি হলো কমিশন সূত্রে জানা গেছে। এই নিয়ে যে এ হলো সাপ্লিমেন্টারি 8 দিনে 6টা সাপ্লিমেন্টারি চার্জ। দেখুন, সব ঠিক আছে, নিষ্পত্তি হওয়া মানে এটা নয় তাদের ভোটার লিস্টের নামটা উঠে যাওয়া। নিষ্পত্তি হয়ে কত লোকের নাম বাদ গেল সেটাকে দেখুন, এবং সেটা কি সঠিক হয়েছে। আমি তো বলবো, ভোট চলে এলো, দরজা খটখটাচ্ছিল এতদিন, ভোট দরজা খুলে দিয়েছে ভোট। এবার তারপরে যদি নিষ্পত্তি, অনিষ্পত্তি, একবার বিচারাধীন, একবার ট্রাইব্যুনাল, ভোট কবে হবে? আরামসে লক্ষ লক্ষ মানুষের ভোটের নাম, ভোটার তালিকায় নাম, সব ট্রাইব্যুনালের পর আগামী নির্বাচনের জন্য সব তৈরি থাকতে হবে। বহু লোকের নাম বাদ যাবে, এই ভোটে বহু লোক অংশগ্রহণ করতে পারবে না। এটা গণতন্ত্রের জন্য লজ্জা বলে আমি মনে করি। নির্বাচন কমিশন, রাজ্য, উভয় দ্বৈত সংঘাতে, আপনাদের মারামারিতে, একদিকে বিজেপি আর নির্বাচন কমিশন, আরেকদিকে তৃণমূল আর মমতা ব্যানার্জি, এই দুয়ের মারামারিতে লক্ষ লক্ষ লোকের জিনা হারাম হয়ে গেছে।